নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তোমরা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের যে অ্যাপ্লাইড ফিজিক্স টু যে সাবজেক্টটা তার কিন্তু ইম্পর্টেন্ট যে সাজেশান সেটা এই চ্যানেল থেকে পরপর আসছে। অলরেডি তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা রয়েছে তার কিন্তু 10টা পার্টে আমি কমপ্লিট সাজেশান প্রোভাইড করে দিয়েছি। আজ থেকে এই চ্যানেলে কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে তোমাদের। এটা আসবে টোটাল কিন্তু 5টা পার্টে এবং 30টা প্রশ্ন থাকবে। তার মানে 50টা এমসিকিউ প্রশ্ন এবং 30টা লং অ্যান্সার টাইপ প্রশ্ন, এটুকু করলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য তোমরা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো একদম প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 1 কি বলছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম লেজার? লেজার বলতে তুমি কি বোঝো? ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন। পার্ট 2তে দেখো, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেজার। এই যে লেজার রয়েছে তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স জানাতে বলছে। 3 নম্বর পার্টে বলছে দেখো, রাইট ডাউন টু ইউজেস অফ এক্স রেস ইন সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ। সায়েন্টিফিক এবং রিসার্চ ফিল্ডে এক্স রে যে রয়েছে তার দুটো ব্যবহার জানতে চেয়েছে। ড্র দ্য সিম্বল অফ আ এনপিএন ট্রানজিস্টার উইথ প্রপার লেভেলিং। একটা নির্দিষ্ট লেভেলিংয়ের সাহায্যে এনপিএন যে ট্রানজিস্টার রয়েছে সেটাকে কিন্তু অঙ্কন করতে বলা হয়েছে। এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভালো প্রশ্ন। তো এই পুরো কোশ্চেন সেটটাতে লেজার টার্মটা এবং তার ক্যারেক্টারিস্টিক্সে 4 মার্কস রয়েছে, এক্স রের ইউজের 2 মার্কস রয়েছে এবং এনপিএন ট্রানজিস্টার লেভেলিংয়ের 2 মার্কস রয়েছে। টোটাল কিন্তু এটা 8 মার্কসের একটা বড় প্রশ্ন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নের দিকে যাব, ডিফাইন রেজিস্টিভিটি অফ আ ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি বলতে তুমি কি বোঝো? এর জন্য কিন্তু এক্সামিনেশনে থাকবে 2 মার্কস তোমাদের। নেক্সট দেখো, ডিফাইন ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। ইলেকট্রিক্যাল এনার্জি এবং পাওয়ার বলতে কি বোঝায়? রাইট দি প্র্যাকটিক্যাল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি যেটা রয়েছে তার প্র্যাকটিক্যাল ইউনিট কিন্তু জানতে চাওয়া হয়েছে। এই টোটালটার জন্য কিন্তু তোমাদের থাকবে 3 মার্কস, অর্থাৎ 2 আর 3 5 মার্কস। ঠিক আছে, এবং স্টেট কিরচফস ভোল্টেজ ল। ঠিক আছে, কিরচফস ভোল্টেজ লটাকে তোমাকে এখানে জানাতে হবে এবং তার সাথে অবশ্যই এটাকে কিন্তু ডিরাইভ করতে হবে। যদি ডেরিভেশন থাকে তাহলে গিয়ে টোটাল প্রশ্নটা হবে 3 মার্কসের, অর্থাৎ টোটাল প্রশ্নটা হয়ে যাবে 8 মার্কসের একটা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট চলে যাব দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নর পার্ট এ কি বলছে দেখো, দ্য ইকুয়েশন অফ আ পার্টিকেল ভাইব্রেটিং ইন এসএইচএম। এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে একটা পার্টিকেল তোমার ভাইব্রেটিং করছে এবং তার ইকুয়েশন হচ্ছে ইজ ওয়াই ইকুয়ালস টু 5 অফ সাইন 2π/5 10t + x। ঠিক আছে, এটা হচ্ছে তার ইকুয়েশনটা, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা। where y and x are in মিটার অ্যান্ড টি ইজ ইন সেকেন্ড। যেখানে এক্স এবং ওয়াই হয়েছে তোমাদের মিটারে এবং টি হচ্ছে টাইম, হচ্ছে তার ইউনিট হচ্ছে সেকেন্ডে। ফাইন্ড আউট ফ্রিকোয়েন্সি, তোমাকে ফ্রিকোয়েন্সি বার করতে দিয়েছে। অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন। এই যে অ্যাম্পলিটিউড এবং ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি কিন্তু তোমাকে জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা বহুবার তোমাদের কিন্তু লাস্ট ইয়ারের এক্সামগুলোতে এসছে। এই প্রশ্নটা অবশ্যই তোমরা রেডি করবে। পার্ট বিতে দেখো বলছে দেখো, রাইট ডাউন ফিউ ডিফারেন্সেস বিটুইন অসিলেটারি অ্যান্ড পিরিয়ডিক মোশন। অসিলেটারি এবং পিরিয়ডিক মোশনের মধ্যে তোমাকে কিছু ডিফারেন্স কিন্তু জানতে চেয়েছে। নেক্সট 3 নম্বর পার্টে দেখো, হোয়াট ইজ আলট্রাসনিক ওয়েভ। আলট্রাসনিক ওয়েভ বলতে কি বোঝো? রাইট ডাউন দ্য প্রপার্টি অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ ইট। এর বিভিন্ন যে প্রপার্টি বা ধর্ম এবং তার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু জানতে চেয়েছে। তো প্রথম প্রশ্নটাতে রয়েছে কিন্তু 2 মার্কস, যেখানে তোমাদের ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড বার করতে হবে। দ্বিতীয় প্রশ্নটাতে ডিফারেন্সের জন্য রয়েছে 3 মার্কস, টোটাল 5 মার্কস হলো। তারপরে ডিফারেন্স, তারপরে তোমার আলট্রাসনিক ওয়েভ বলতে কী বোঝো তার জন্য 1 মার্কস এবং তার প্রপার্টি এবং অ্যাপ্লিকেশান লেখার জন্য 2 মার্কস। টোটালে কিন্তু 8 মার্কসের একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে,
নেক্সট 4 নম্বর প্রশ্নতে যাব। দেখো স্টেট লেঞ্জেস ল স্টেট করতে বলা হয়েছে ডাজ ইট ওবে দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা কি কনজারভেশন অফ এনার্জি মেনে চলে? যদি তোমরা আমার ভালো করে শুধুমাত্র এমসিকিউ এর পার্টগুলো প্রত্যেকটা দেখে থাকো, তাহলে উপরে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু অনায়াসে লং প্রশ্ন করতে পারবে। কেন, তার উত্তর কিন্তু আমি পরের ভিডিওতে দেব। তোমাদেরকে একদম পয়েন্ট ওয়াইজ দেখিয়ে দেবো যে এই প্রশ্নটা আমি যে প্রশ্ন তোমাদের সলিউশন করেছি এমসিকিউ এ তার কিন্তু সেখানে আছে কি না। নেক্সট দেখো পার্ট বিতে কি বলছে, আর লেন্স ইজ কম্পোজড অফ ডিফারেন্ট লেয়ার। একটা লেন্স বিভিন্ন ধরনের লেয়ার দিয়ে তৈরি হচ্ছে। মেড অফ টু ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড অন দি অ্যাক্সিস, তার যে অ্যাক্সিস হয়েছে সেখানে একটা পয়েন্ট অবজেক্টকে প্লেস করা হচ্ছে। হাউ মেনি ইমেজেস অফ দ্য অবজেক্ট উইল বি ফর্মড অ্যান্ড হোয়াই, কতগুলো ইমেজ সেই অবজেক্টটা তৈরি হবে এবং কিভাবে। নেক্সট পার্ট সি প্রশ্নটার কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ক্যালকুলেট করতে বলা হচ্ছে ইন আ মিডিয়াম, একটা মিডিয়ামের ক্ষেত্রে হোজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা 45 ডিগ্রি। ঠিক আছে, প্রথম দুটোতে অর্থাৎ লেঞ্জেস ল এবং সেটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জিকে মেনে চলে কিনা তার জন্য 3 মার্কস রয়েছে। বিভিন্ন ধরনের লেন্স যে কম্পোজ ডিফারেন্ট লেয়ার এর জন্য যেটা রয়েছে মেনি ইমেজেস, কতগুলো ইমেজ তৈরি হবে এবং কেন সেটা জানতে চেয়েছে, তার জন্য 3 মার্কস রয়েছে। এবং স্পিড অফ লাইট ক্যালকুলেশন করার জন্য 2 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি এই প্রশ্নগুলোর আমি প্রথমে আগে সব প্রশ্ন দিয়ে দিই, তারপরে যদি দেখি যে তোমাদের ভালো রকম উচ্ছ্বাস রয়েছে ভিডিওগুলোর প্রতি, যদি প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি 200টা ভিউ যায়, তাহলেও কিন্তু আমি তোমাদের এর উত্তর তোমাদেরকে প্রোভাইড করে দেবো একদম এই চ্যানেল থেকে। কিন্তু যদি তার থেকে কম ভিউ যায় সেক্ষেত্রে কিন্তু আমার কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ আমি অতটা পরিশ্রম করব না, কারণ তোমাদের সেরকম কিন্তু দেখতে পাই না, তোমরা ভালো রকম উচ্ছ্বাস দেখাচ্ছ না। ঠিক আছে, তো চলো 5 নম্বর প্রশ্নের দিকে যাই। স্টেট বায়োসাভার্টস ল অ্যান্ড রাইট ডাউন ইজ ম্যাথামেটিক্যাল ফর্ম ইন এসআই ইউনিট। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বায়োসাভার্টস ল বলতে কী বোঝো এবং তার যে ম্যাথামেটিক্যাল ফর্ম রয়েছে এসআই ইউনিটে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রায় 1 বছর অন্তর অন্তর বা প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নটা আসে। তার সাথেই পার্ট বিতে প্রশ্ন রয়েছে দেখো, স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডের যে সূত্রগুলো রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বিষয়ে, প্রথম এবং দ্বিতীয় সূত্র উইথ এক্সপ্লেনেশান তোমরা প্রত্যেকে করে রাখবে। সেটা তোমাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হোক বা অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর জন্য হোক, দু ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আসবে পরীক্ষায়। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্নতে এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং এই পার্ট 1-এর লাস্ট প্রশ্ন। কি বলছে 1 নম্বরে, প্রুভ দ্যাট দ্য এনার্জি স্টোরড ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইজ হাফ অফ সিভি স্কোয়ার। তোমাকে প্রুভ করতে বলা হয়েছে যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারে যে এনার্জি স্টোর থাকে সেটা হচ্ছে তোমার হাফ অফ সিভি স্কোয়ার। নেক্সট বিতে দেখো, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন পেল্টিয়ার এফেক্ট অ্যান্ড জুল এফেক্ট। পেল্টিয়ার এফেক্ট এবং জুল এফেক্টের মধ্যে তোমাকে কিন্তু ডিফারেন্স লিখতে বলা হয়েছে। ঠিক আছে, থার্ড প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ইজ অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস বলতে কি বোঝো? ওয়ার্ক ডান ইজ টেকিং আ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার অন সার্চ সারফেস ইজ জিরো। তোমাকে দেখা দেবো যে কেন ওয়ার্ক ডান একটা নির্দিষ্ট সারফেসের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে জিরো হয়। খুব ইম্পর্টেন্ট। প্রথমটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের এনার্জি স্টোর যেটা সেটা দেখানোর জন্য 3 মার্কস, ডিফারেন্সের জন্য রয়েছে 2 মার্কস এবং এই যে ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কেন এক পয়েন্ট থেকে আলাদা পয়েন্টে জিরো হয় সেটা কিন্তু জানতে চেয়েছে। তুমি দেখতেই পেলে উপরের প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এবং অবশ্যই এই বছরের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো যে আমি টোটাল যে তোমাদেরকে 5টা পার্টে 30টা প্রশ্ন দেব, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসা এক কথায় অসম্ভব ব্যাপার। ঠিক আছে,
তো যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকল।